হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 চামচের মতো রাঁধুনি নিয়েছি, নিয়ে এটাকে শুকনো একটা কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা ভালো স্মেল বেরোয়। রাঁধুনি দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে দুটো চারাপোনা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নুন দিয়ে ধুলে মাছের যে একটা লোদ লোদ ভাব বা একটা পিচ্ছিল ভাব সেটা চলে যায়। তাই আমি এখানে নুন দিয়ে ধুয়ে ভালো করে তারপরে আমি এখানে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমি অনুরোধ করছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। কেন সবাই রান্নার পদ্ধতি আলাদা, সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি পরপর ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা ভেজে নেব। নতুন বন্ধুরা যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমি একের পর এক মাছগুলো এইভাবে ভেজে নেব। স্কিপ না করে দেখার অনুরোধ করছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখলে তারপরে যদি ভালো লাগে তাহলেই একটা কমেন্ট, শেয়ার, লাইক করবেন। এবার আমি কতগুলো বড়ি নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বড়িগুলোকে তুলে নেব। আর ওদিকে যে রাঁধুনিটা আমি ভেজে রেখেছিলাম সেটা ভেজে আমি কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। মানে আপনারা মিক্সার বাউলের মধ্যে দিয়ে ওটাকে একটা পাউডার বানিয়ে নেবেন রাঁধুনিটা। ওটা আমি বলতে ভুলে গেছি। যাই হোক, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিলাম। তেলটা যেহেতু কম হয়ে গেছে, আমি এখানে আরও 2-3 চামচের মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার সাথে ছিলেন, আমার পাশে ছিলেন, সেভাবেই পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তেজপাতাটা ভেজে নিলাম। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাদের অনুরোধ করব আমার পেজটাকে ফলো করার জন্য। এবার আমি এখানে নিচ্ছি জিরে আর রাঁধুনি আর একটু সামান্য মৌরি নিয়ে আমি এটাকে ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, নিয়ে এটা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। কারণ আমরা মানে ওপর বাংলার লোক, সুতরাং আমরা লাউতে রাঁধুনিটা বেশি ইউজ করি। মানে রাঁধুনির একটা স্মেল থাকে, সেই জন্য লাউতে রাঁধুনিটা বেশি ব্যবহার করা হয়। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লাউ নিয়েছি। দেখুন, লাউগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে কাটবেন, তবে এইভাবে কাটলে খেতে ভালো লাগে বেশি। এইভাবে লম্বা লম্বা করে ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এবার আমি লাউগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, লাউ কিন্তু সবসময় ধুয়ে কাটতে হয়।
লাউ কিন্তু কেটে ধোবেন না, তাহলে প্রচুর জল ধরে নেবে লাউতে। সুতরাং লাউটা কেটে ধুয়ে তারপরে কাটবেন। এবার লাউগুলো আমি পুরো এখানে দিয়ে দিলাম। পুরো লাউটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য, মানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো। লাউটা পুরো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মতো দেবেন। ভালো করে এবার নেড়ে ছেড়ে দেবো, যাতে হলুদ আর লবণটা ভালো করে মিশে যায়। এখানে বড় বড় ডুমো ডুমো করেও লাউ কাটতে পারেন আপনারা। আমি এখানে আলু ভাজার মতো কেটেছি, আপনারা পোস্তর মতো যে আলু কাটে সেই আলুর মতো কেটে দিতে পারেন। আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দেওয়ার পর কত জল বেরিয়েছে। ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে। কেন, লাউয়ের মধ্যে নুন দিলেই জল বেরোয়। এবার আমি এখানে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো দিলাম। দিয়ে মানে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, যাতে মশলাগুলো মিশে যায়। সেইভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেবো। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে আবার ঢেকে দেবো। দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে। এবার আমি এখানে ঢাকনা দেবো না, কারণ এখানে বড়ি আর এই মাছটা আমি দিয়ে দেবো। কেন, লাউটা অর্ধেকটা আমি মানে লাউয়ের অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি ঢাকনাটা এখন দিলাম না। এখানে বড়ি আর মাছটা আমি দিয়ে দিলাম আগে। দিয়ে এবারে বড়ি আর মাছটা দিয়ে আমি ভালো করে এখানে নেড়ে ছেড়ে দিচ্ছি। একদম মিশিয়ে দিয়েছি, যাতে লাউয়ের মধ্যে মাছটা আর বড়িগুলো যাতে ডুবে থাকে, সেইভাবে আমি মিলিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এসে দেখুন বন্ধুরা, এটা মোটামুটি প্রায় হয়েই গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন বন্ধুরা। আমি এখানে ঝালটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে বেশি করে ঝাল দিতে পারেন। আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে আর 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি আবারও বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধু থেকে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আর এতদিন পর্যন্ত যেভাবে সাপোর্ট করেছেন সে সাপোর্ট করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবার আমি এখানে যে রাঁধুনিটা ভেজে রেখেছিলাম সেই রাঁধুনিটা আমি এখানে দিয়ে দিলাম ছড়িয়ে। ভালো করে দিয়ে আমি এটাকে এবারে নাড়িয়ে চাড়িয়ে এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে। ধন্যবাদ।